বর্তমানে মমতা সরকার চাষি ভাই এবং বড় বড় ব্যবসায়িক ভাইদের ওপর আলু ও অন্য শাকসবজি নিয়ে কী ধরনের স্টেপ নিতে দেখা যাচ্ছে, কি জানাচ্ছে মমতা সরকার, আজকের বিস্তারিত আপডেটের মাধ্যমে জানবো। বর্ডার চেকিং পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। তো আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারি এখন পেঁচিয়ে গেছে। দাঁড়ান, এসব আপনার বড় দরকার নেই, বুদ্ধি খরচ করুন। যেটা হচ্ছে, ধরুন মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? আপনারা এক্সটেনশন দেবেন না, বারবার 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে। পুরোটা একসাথে ছাড়বেন না। 45 লাখ মেট্রিক টন যেটা আছে, আপনি যদি, এটা কি মাস? জুলাই মাস, জুলাইয়ের 9 তারিখ, আমি জুলাই থেকে দেখি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। আপনি যদি 25% রেখেও, আপনি যদি 20%ও যদি করেন, 5 লাখ করে আপনি তুলুন, আপনার লাগে 6 লাখ মতো মাসে। তো 6 লাখ মতো হলে 6×6 = 36 হয়ে যাচ্ছে। 9 দিন পেরিয়ে গেছে অলরেডি, 36 হচ্ছে। তারাও তো 9 লাখ মেট্রিক টন ধরে রাখতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার এত তর্ক করার দরকার নেই। তারাও তো আপনার থাকছে এক্সট্রা, কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে। দাঁড়ান, বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি। আমার পোষাবে, তারপরে তো আপনি দেবেন। নাসিক থেকে নিক, কোনো অসুবিধা নেই, নাসিকে পেঁয়াজ বেশি হয়। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে, আর আমার রাজ্য কেন সাফার করবে? এটা কি আমার দায়িত্ব দেখার? না এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? এগুলো আমার কোয়েশ্চেন। কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, লাউ, শসা, কাঁচা লঙ্কা, সবকিছু দাম। টমেটো, পটল, করলা, ভেন্ডি, এর দামও আকাশ ছোঁয়া। যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। তুমি কথা কম বলো, যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা, এই গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। হলো কারণটা আমি পরে আসছি। পেঁয়াজ গতবারে ছিল এই সময় 35 টাকা। আমি এটা আমাদের স্টেটের কথা বলছি, অন্য স্টেটে 1 ডাবল 3 ডবল। আগের বারে ছিল 35 টাকা, এবারে হয়তো 50 টাকা। বেগুন আগের বারে ছিল 200 টাকা, এবার হচ্ছে 280 টাকা। রসুন, গুণ কি তার আমি জানি না, আগের বারে ছিল 120 টাকা, এবারে হয়েছে 140। অন্য রাজ্যে আলুর দাম চলছে 45 টাকা, পেঁয়াজ চলছে 70 টাকা। পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। আমাদের এখানে আলু পেঁয়াজের দাম কি বললাম? দেখো গতবার সে তুলনা করি, আগের বারে ছিল 35, এবারে হচ্ছে 22।
আর পেঁয়াজ আগের বারে ছিল 35, এবারে হচ্ছে 50 আনতে হবে। চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায় আলু, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ, এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ।